স্বামী স্ত্রীর মহব্বত, এটা আল্লাহর কাছে প্রিয়, নবীর সুন্নত, প্রশংসা করবেন। পৃথিবীর বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুন রশিদ। ওনার স্ত্রী ছিল জুবাইদা, বড় পরহেজগার, তাহাজ্জুদ গুজারি বিবি ছিল। টুপি সেলাই করে টুপি বানাইতেন, সুতা দিয়ে টুপি বানাইয়া এই টুপি বিক্রি করে জুবাইদা সংসার চালাইতো। রাজকোষ থেকে একটা পয়সাও নিত না, এত আবেদা সালেহা আলেমা ছিল। রাজকোষ থেকে একটা পয়সাও নিত না হযরত জুবাইদা। তাহাজ্জুদের নামাজ পড়তো, বড় পরহেজগার বিবি ছিল। একদিন প্রাসাদের ছাদের উপরে দুইজন বসে বসে গল্প করে। হারুন রশিদ নিজের স্ত্রীর প্রশংসা করতে করতে, গল্প করতে করতে, হাসি তামাশা করতে করতে পাম মারতে যায়, কয় বিবিরে তুমি অনেক সুন্দর। জুবাইদাকে, না কি কও তুমি, কিছু চালাক বউ আছে, ধুর তুমি পাম মারতেছো, বুঝছেন, পামে গলবার চাইটা সহজে বিরাট জ্বালা। পাম মারতেছে কিন্তু স্ত্রী পামে গলতেছে না। খলিফা হারুন রশিদ বলেই ফেলছে, বিবিরে যদি তুমি সুন্দর চাঁদের চেয়ে সুন্দর না হও তো তুমি 3 তালাক। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো 3 তালাক বলে ফেলছে। বলার সাথে সাথে জুবাইদা ডাক ডাকে, স্বামী আমার বললেন কি করলেন কি? চাঁদের চেয়ে তো মানুষ সুন্দর হতে পারে না, চাঁদই তো সুন্দর। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান বানলে কুড়ো দিব, মাছ কুটলে মুড়ো দিব, কালো গায়ের দুধ দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বাচ্চাকে খুশি করার জন্য মা চাঁদনি রাতে বাচ্চারে চাঁদের দিকে তাকায় তাকায় খুশি করায়। চাঁদ তো অনেক সুন্দর, স্বামী আমার করলেন কি আপনি? জুদা হয়ে যান, আমি আপনার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম। ইরাকের বাগদাদে বড় বড় আলেম আছে, আগে ডাকেন, সমাধান দিবে। সমাধানে যদি আপনি আমার জন্য হালাল থাকেন তাহলে আপনি আমার দেখতে পারবেন, নতুবা আপনার সামনে আমি যেতে পারবো না, আপনি হারাম চলে যান। পরহেজগার বিবি স্বামী তারাই দিলেন। খলিফা ইরাকের বাগদাদের সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে ডাকলেন। সমস্ত আলেমরা বোর্ড বসে মহা মুশকিলে পড়ে গেল। এই মাসালা তো কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই, কিন্তু কি করবেন? কিন্তু দলিলও দিতে পারতেছে না যে মানুষ চাঁদের চেয়ে সুন্দর কিভাবে হয়, কোনো দলিলও তো নাই। তখন ওলামা একরাম বলল, খলিফা মনে কিছু নিয়েন না, মানুষ চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, সেই জন্য আমাদের ফতোয়া হলো আপনার স্ত্রী তালাক। খলিফার মনটা বেজার, হায় হায় আমি আমার ভালো বউটারে হারাইলাম, এত সুন্দর বউ, তাহাজ্জুদ গুজারি নামাজি বউ কোথায় পাবো? কথা তো সত্য, দেশে তো নারীর অভাব নাই, কিন্তু স্বামী ভক্ত নারী কয়জন? দেশে নারীর তো অভাব নাই, কিন্তু নামাজি নারী কয়জন? দেশে নারীর তো অভাব নাই, ভদ্র শালীনতা লাজুক নারী কয়জন? কি কথা কর না কে? এখন ঘরে ঘরে টিকটক নারী বের হয়ে গেছে, বেড়া বেডি সব এক লগে টিকটক করে। আবার দেখি বুরকাওয়ালা বেডিরাও টিকটক করা শুরু করছে। মানা যাক, দিয়ে যান, শুনিয়া যান। খলিফা হারুন রশিদ মন বেজার, কি করবেন তিনি? ইরাকের বাগদাদের সব আলেমরা ফতোয়া দিছে আপনার বউ তালাক হয়ে গেছে, উপায় কি? খলিফা হারুন রশিদ কয়েক মাস বিরাট মনে কষ্ট, রাজকাজ ছেড়ে দিলেন। সারিয়া দিয়া খলিফা হারুন রশিদ একদিন পরন্ত বেলায় তিনি গাছের নিচে নদীর ধারে বসে বিশ্রাম করতেছিলেন, আর খুব চিন্তা করতেছিলেন, আমি আমার স্ত্রী হারাইলাম, এখন হিল্লে দেওয়া লাগবে, আর এক বেড়ার লগে বিয়ে দিতে হবে, সেই বেড়া ছাড়লে তারপরে আমাকে আবার বিয়ে করতে হবে, কত বড় জ্বালার জ্বালা। না না না, আমার মতো এত বড় খলিফার স্ত্রী অন্য কারো কাছে হিল্লা যাবে, এটা কেমন কথা? উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার জুবাইদাকে কষ্ট দিচ্ছি আমি। নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন তিনি, চিন্তায় পড়ে গেলেন কি সমাধান দিবেন। গাছের নিচে বসে আছেন, হঠাৎ করে এক যুবক আলেম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুরব্বী, আপনাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হয়, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি দেশের খলিফা হারুন রশিদ। বলে হা,
আপনি খলিফা হারুন রশিদ তো মন বেজার কেন, গাছের নিচে বসে আছেন কেন, কি ব্যাপার? তখন খলিফা ডাক দিয়ে বললেন, বেটা, এদেশের বড় বড় আলেম যা সমাধান দিতে পারে নাই, তোমার মতো শুকরা আলেমের কাছে বলে লাভ কি? বলে, হুজুর বলেন কি হয়েছে? সিংহের দরজায় ইঁদুরের দরকার হয়। আপনি অনেক বড় খলিফা হতে পারেন, বড় বড় আলেম এদেশে থাকতে পারে, আমার কাছে বলতে পারেন, যদি কোনো উপকার করতে পারি তাহলে সমাধান আপনাকে দিয়ে দিব। খলিফা ডাক দিয়ে বলতেছে, আরে যুবক, আমার স্ত্রীর প্রাসাদের সাথে একদিন পর্যন্ত রাত্রিবেলা দুইজন গল্প করতে করতে বলে ফেলছি, বিবি তুমি চাঁদের চেয়ে সুন্দর যদি না হও তাহলে তুমি 3 তালাক। ইরাকের সব আলেমরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন বলো, আমার স্ত্রী জুবাইদা বড় পদ্মাবতী, বড় পরহেজগার, তাহাজ্জুদ গুজারি, এমন স্ত্রী তামাম দুনিয়াতেও মিলাভার, কি করা যায় বলো, এখন উপায় কি? তখন এই আলেম ডাক দেয়া বলল, হুজুর আপনি চিন্তা করবেন না বাদশা, আপনার স্ত্রী জুবাইদা তালাক হয় নাই, আমি ফতোয়া দিয়ে দিব আপনার বিবি তালাক হয় নাই। একবার জোরে বলেন মারহাবা। ইরাকের সব আলেম ফতোয়া দিছে আপনার স্ত্রী তালাক, বলে হ্যাঁ। যারা ফতোয়া দিছে আপনার বিবি তালাক, কালকে মাগরিবের নামাজ শাহী মসজিদে আমি নিজে পড়াবো, আপনি ঘোষণা দিবেন যে বাদশাহ শাহী মসজিদে আপনার মেহমান এই যুবক আলেম কালকে মাগরিবের নামাজ পড়বে, আপনি নিজে ঘোষণা দিবেন। আর ইরাকের সব আলেমদেরকে এক কাতারে ওই মাগরিবের নামাজ আদায় করার জন্য হুকুম দিবেন। খলিফা বললেন, ঠিক আছে যাও, তাহলে কালকে আসো। আসরের নামাজের পরে যুবক আলেম ধীরে ধীরে গেলেন শাহী মসজিদে। মাগরিবের নামাজের সময় আজান পড়ল। আজান পড়ার সাথে সাথে রাজ দরবারে যা ছিল সব নামাজে আসতেছে। আগের মুসলমান বেনামাজি ছিল না, বর্তমান মুসলমান বেনামাজি। আগে রাজা বাচ্চারা বেনামাজি ছিল না, আমির উমরারা নামাজ পড়তো। এখনকার নেতা কর্মী ভাই নামাজ পড়ে না। কি কথা কন না কে? অনেকে সালিশ দরবার করে, ভাই মনে কিছু নিয়ে না, মুতি পানি নেয় না। দলের টানে, মতের টানে, গোষ্ঠীর টানে, ব্যক্তির টানে, ক্ষমতার টানে বিচার করে দিতে পারে, কিন্তু এই বিচার শেষ বিচার না। শেষ বিচারের দিন সবাইকে আল্লাহর আদালতে বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ভাইজান খলিফা হারুন রশিদ বলতেছে, ঠিক আছে কালকে আসেন। আজান পড়লো। আজান পড়ার পরে সব আলেম আস্তে আস্তে আসে। খলিফা ঘোষণা দিলেন, আমার একজন মেহমান আছে, যুবক আলেম, তার নাম ইউসুফ। আজকে মাগরিবের নামাজের ইমামতি তিনি করবেন। শাহী মসজিদের ইমাম সাহেব, আমার হুকুমে তিনি মাগরিবের নামাজের ইমামতি করবেন। আপনারা সবাই ওনার পিছনে ইক্তেদা করবেন। মাগরিবের নামাজের পরে উনি ফতোয়া দিবেন, আমার স্ত্রী জুবাইদা তালাক হয় না, উনি দলিল দিয়ে যাবে। খলিফা ঘোষণা দিছে, নামাজে দাঁড়াইছে। যুবক আলেম নামাজে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়ছি প্রথম রাকাতে। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসান, ইনসান হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলেন আমি অবশ্যই মানবকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়ে বানাইছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের চাইতে সুন্দর কিছুই নাই। এই যে ফুল আপনি দেখেন, ফুল এটা সুন্দর না, এর চাইতে বেশি সুন্দর মানুষ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যধিক সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইছি। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লামা ইমাম ইউসুফ তিনি পড়তে লাগলেন লাকাদ খালাকনাল ইনসান, এই ইনসানের জায়গায় বলতে যায় তিনি বললেন লাকাদ খালাকনাল কমার, লাকাদ খালাকনাল কমার। মানে হাদ্দির মুসলমান, আল্লাহ নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা। মারহাবা বলবেন না? 11 জন মা আমাদের। সবাই চারপাশ দিয়ে ঘিরে ধরে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতে হবে আপনি কারে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বললেন বিবির, আরে কালকে সকালবেলা ফজরের নামাজের পরে বলবো কারে ভালোবাসি। এশার নামাজ পড়ে আল্লাহর নবী 11টা খেজুর নিলেন। আম্মা জান আয়েশার ঘরে যায় একটা খেজুর দিয়ে বলেন আয়েশার, আমি তোমার খুব ভালোবাসি। আম্মা জান সাউদার ঘরে যায় বলেন সাউদার, আমি তোমার খুব ভালোবাসি। আম্মা জান উম্মে সালমার ঘরে যায় বলেন সালমার, আমি তোমারে ভালোবাসি। আম্মা জান উম্মে হাবিবার ঘরে যায় বলেন হাবিবার, আমি তোমারে ভালোবাসি। এইভাবে 11 জন স্ত্রীর ঘরে যায় 11টা খেজুর দিয়ে বললেন তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। সকালবেলা সবাই আইসে, হুজুর কারে ভালোবাসেন কইতে হইব। আল্লাহর নবী তার মিশে কথা বলবে না, সবাই জানে আজকে পেঁচে ফেলাইছি। সব বিবিরা মনে করছে আজকে পেঁচে ফেলাইছি, দেখি কারে ভালোবাসে। আজকে মুখ থেকে বেরোয় আসবে, নবী মিশে কথা বলবে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন কালকে রাত্রি বেলা যারে খেজুর দিছি তারে ভালোবাসি। আম্মা জান আয়েশা কা আলহামদুলিল্লাহ, আম্মা জান সাউদা কা আলহামদুলিল্লাহ, উম্মে সালমা কা আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের দিকে তাকায় তুমি আলহামদুলিল্লাহ কও কা? আমারও তো খেজুর দিছে। তুমি কাউকে আমারও তো দিছে। সবাইকে আমারও তো দিছে। এটা ছিল আল্লাহ রসুলের হিকমত। এই জন্য যার বউ আছে শুনে রাখবেন, একটু পাম দিয়ে রাখবেন, পাম। আর দুনিয়া তো আসাদু মিনাল পাম, একটু পাম সাম না দিলে বিরাট বড় বিপদ। মাঝে মধ্যে পাম দেওয়া লাগে, পাম। মহিলারা পামে খুশি হয়, জোরে কান মারহাবা। আল্লাহ নবী বলছেন 3 জায়গায় মিছে কথা বলা যায়। 1 নম্বর ভেজাল মীমাংসা করার জন্য, 2 নম্বর জীবন বাঁচানোর জন্য, 3 নম্বর নিজের বউডারে খুশি রাখার জন্য। খাজা বাবা তারাবির নামাজ পড়ছে 20 রাকাত। 1000 বছর ধরে দেশের মানুষ তারাবি পড়ে 20 রাকাত। যদি বলেন খাজা বাবা ঠিক তাহলে ওরা বেঠিক, আর যদি বলেন ওরা ঠিক তাহলে খাজা বাবা বেঠিক। আর খাজা বাবা যদি বেঠিক হয় তাহলে এদেশের মুসলমান বেঠিক। 800 বছর ধরে যারা কবরে চলে গেল সব বেঠিক। তাহলে কবর থেকে উঠে আর নতুন করে কালমা পড়াইতে হবে। তার মানে ওরা যারা বুঝাইতে চায় যে খাজা বাবা বেঠিক, ওদের লুঙ্গির কাপড় উঁচা করে টেস্ট করার দরকার যে মুসলমানই দিছে কিনা। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। অনাহারদের মুসলমান হযরত ইউনূস আলাইহিস সালাম কালেমা
দেওয়ার জন্য সালানা অঞ্চলে গেলেন। ছোট্ট একটা জনপদ, মাত্র 1.5 লক্ষ মানুষের বসবাস। বহু বছর দাওয়াত দিল, কোনো মানুষ কবুল করে না। সামান্য কিছু মানুষ কালেমার দাওয়াত কবুল করলো। হযরত ইউনূস আলাইহিস সালামের খোদারি পয়গম্বর মনটা বেজার করে রওনা হয়ে গেল, না আর এই দেশে থাকা যাবে না। মন বেজার করে সালানা বন্দরে ওমান সাগরের পারে এসে দাঁড়াইলো। এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, আর থাকবো না। সমুদ্রের নৌকায় উঠছে, জাহাজে। ওদিকে সালানা অঞ্চলের উপরে আল্লাহ গজব নাজিল করলেন। নবী চলে আসছে, মন বেজার করার কারণে, চলে আসার কারণে আল্লাহর গজব আসমানে চেপে গেল। কঠিন মেঘ কালো হয়ে তামাম এলাকা অন্ধকার হয়ে গেল। ওমানের মানুষগুলি ভয় পাইয়া, ওই এলাকার একজন বৃদ্ধ আলেম ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের অনুসারী। ওই আলেমের কাছে যা বলল, হুজুর, নবী তো মন বেজার করে চলে গেছে, এখন আমাদের উপায় কি? খোদার গজব তো আমাদের উপরে চেপে আসছে। যদি এই গজব এসে যায় তাহলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি হবে, কি করা যায়? ওই আলেম ডাক দে বলো, ওমানবাসী, তোমরা একটা কাজ করো। এই মহাবিপদ থেকে যদি বাঁচতে চাও, তোমরা ঘর থেকে বের হও। বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে মেয়েদের সব নিয়ে, ভাই বগ্নিক, মহিলা পুরুষ সব তোমরা মাঠের মধ্যে যাও। হাঁস, দুম্বা, উট, ভেড়া, ছাগল, বকরি যা আছে সব নিয়ে যাও। মাঠের মধ্যে যে তোমরা সেজদায় পড়ে কাঁদতে থাকো। যদি মালিক দয়া করে এই গজব আল্লাহ সরাই দিবে। কোরআন বলতেছে, দোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুহাতে রুজির কারণে আল্লাহ আসমান থেকে মানুষের জন্য গজব পাঠায়। এই যে অনাবৃষ্টি কেন হয়? মানুষ যাকাত না দিলে, দান না করলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। গরিব মানুষকে সাহায্য না করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। কি করে সাহায্য করবে দেশের মানুষ? যারা ধনী ব্যক্তি আছে তারা দান সদকা করতে চায় না, তারা মনে করে টাকা নিয়ে কবরে চলে যাব। কোটি কোটি টাকার মালিক যারা আছে তারা দান করে না, দান যাও করে তো ফসা লুঙ্গি। 2-3 মাস পরার পরে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে বাইরে চলে গেছে। কি কথা করলে? এই ফসা লুঙ্গি জাকাতের লুঙ্গি। এই পচা লুঙ্গি দিয়ে যাকাত হয় কেমনে? মানুষ যখন দান করা ভুলে যাবে, খোদার আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হবে, রিজিকে ফসল বন্ধ হয়ে যাবে। হুজুর কেবলার কাছে সাংবাদিকরা এসে বলল, সাংবাদিকরা এসে বলল, হুজুর, একটা বিষয় আপনি কি আমাদেরকে বলবেন? পরিসংখ্যানে বুঝি না যে মুসলমানরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাত, কিন্তু মুসলমানদের হাতে কোনো রিজিক নাই, সমস্ত রিজিকগুলি কাফের আর খ্রিস্টান ইহুদিদের হাতে। কারণ কি? দেখবেন উন্নত বিশ্বগুলি, চীন উন্নত, জাপান উন্নত, কোরিয়া উন্নত, রাশিয়া উন্নত, ইউরোপ উন্নত, আমেরিকা উন্নত, অস্ট্রেলিয়া উন্নত, সব খ্রিস্টান কাফের দেশ। এরা বিরাট বড় বড় উন্নত, আর যত অভাবী মিসকিন বিপদ আপদগ্রস্ত সব মুসলমান। কারণ কি? আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, বাবা, খ্রিস্টান কাফেররা তারা মাখলুকদের সেবা করে, মানুষদেরকে খাওয়ায়, দান করে। তার মানে সারা রাত্র ওয়াজ করি, এই ওয়াজের কারণে ঘুমাই ঘুমাই আমরা ওয়াজ করি। এই জন্য আমার হুজুর কেবলা বলতেন, বাবা, যদি আল্লাহ 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 জিকিরে নিজের জিহ্বাখানা জিন্দা করতে পারো, 33 কোটি লতিফার ভিতরে একটা লতিফা যদি জাগ্রত হয়, তাহলে মরণে আল্লাহ 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 আল্লাহ, কবরে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাসরে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুযোগে আল্লাহ, গোসলে আল্লাহ, চলতি আল্লাহ, মরণে আল্লাহ, ঘুমে আল্লাহ, সব জায়গায় আল্লাহ আল্লাহ। ও বান্দার আর কোনো ভয় নাই। কথা কোন ঠিক না বেঠে? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী
যারে দিলের জ্বালা থাকে না এশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, না কষ্ট হইতেছে আপনাদের? আজকে সারা রাত তো চলবে ইনশাল্লাহ, কোনো কারণ হ্যাঁ চলবে চলবে চলবে, সারা রাত তো চলবে আজকে মোটামুটি। তাবারক যাতে সকালবেলা ঠান্ডা হয়ে যায় আর এটা যাতে না খাওয়া যায়, চলবে। আটত্রিশের মরিদরা কোনো ভয় পায় না, কি কথা কন না কা, না তুফানে না বৃষ্টিতে কোনো ভয় নাই। আহা, হুজুর কেবলার জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আজ। মনোহরদের জাকির ভাই বোনেরা, এলাকার সুন্নি মুসলমান বন্ধু সকল খুবই মনোযোগ দিয়ে শুনে যান। কেন আমরা অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির করব? আল্লাহর একজন নবী, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম, বর্তমানে ওমান, এই ওমানের সালালা একটা এলাকা আছে, এই এলাকার ভিতরে আল্লাহ তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। বেশি মানুষ না, মাত্র 1 থেকে 1.5 লক্ষ মানুষ ছিল ওই এলাকায়। 1 থেকে 1.5 লক্ষ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই এলাকায় দ্বীনের দাওয়াতের জন্য চলে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াতে গেলেন, যাওয়ার পরে ওই এলাকার মানুষ হযরত ইউনূস আলাইহিস সালামকে মানল না, দ্বীন কবুল করল না। দেখেন আগের জমানার নবীরা দ্বীন প্রচারের জন্য কত কষ্ট করত। আগের জমানার উম্মতদের অন্তর বিরাট বড় বড় শক্ত পাথরের মতো ছিল, কিন্তু এই জমানার নবীর উম্মতের অন্তর খুব মোমের মতো নরম। আগের জমানার কোন নবীর একজন উম্মত, কোন নবীর কোন উম্মতি নাই, কিন্তু দেখেন এই জমানায় আমার নবীর উম্মতের আল্লাহর ওলিদের মুরিদের সংখ্যা লাখে লাখে কোটি কোটি। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি। খাজা বাবা আজমিরি একা, খাজা বাবা আজমিরি একা, আমরা লাখে লাখে কোটি কোটি মুসলমান। খাজা বাবা আজমিরি একা, খাজা বাবা আজমিরি একা। এ দেশের উপমহাদেশে আলেম আছে প্রায় 50 লক্ষ। 50 লক্ষ আলেম যা করতে পারে নাই, খাজা বাবা একা তাই করছে। মনোযোগ দিয়ে দেন, আজকে একটা পরিসংখ্যান দিই। এখানে মাহফিল হয়, সেখানে মাহফিল হয়, ভারতে মাহফিল হয়। আমি ওই জানুয়ারিতে ইন্ডিয়াতে মাহফিল লাগছি। আমাকে ভদ্রলোক বলল, হুজুর আপনাকে রিসিভই করব, প্রায় 5000 মোটরসাইকেল থাকবে খালি আপনার রিসিপশনে। বললাম আপনাকে রিসিভ করব বিমানবন্দর থেকে 5000 শুধু মোটরসাইকেল আপনার থাকবে। আর কি পরিমাণে মানুষ হবে আপনি শুধু বুঝেন। আপনি আসবেন এই কথা শোনার কারণে আমার কাছে প্রায় 250 ফোন এই পর্যন্ত আইছে যে হুজুর আসবে কিনা। মনোহরদের ভাইরা মনোযোগ দিয়ে শুনিয়া যান। এমন পীরের গোলামি আমরা করি যার পাওয়ার দুনিয়াতেও যেমন দুনিয়ার নিচে যাওয়ার পরেও তার চাইতে 70 গুণ বেশি। এই কথা কর না কে, জোরে বলেন। অলিদের পাওয়ার কি কবরে মাটির নিচে গেলে কমে যায়? স্বর্ণের টুকরা উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরার টুকরা মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি। বিশ্ব ওলি মাটির উপরেও ওলি, মাটির নিচেও বিশ্ব ওলি। কি কথা কর ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনিয়া যান।
60 লক্ষ আলেম, হাজার হাজার মাহফিল, লক্ষ লক্ষ মসজিদের ওয়াজ, প্রত্যেক জুমার ওয়াজ, প্রত্যেক মাহফিলের ওয়াজ, তাবলীগ জামাতের তাবলীগ, খানকার পীর মাশায়েখদের তালিম তরবিয়ত, এত কিছু মুসলমান বানাইলাম আমরা কয়জন? খাজা বাবা আজমিরি একা মাহফিল হয় নাই, এত সেমিনার নাই, ইউটিউব নাই, চ্যানেল নাই, পত্র নাই, পত্রিকা নাই, ট্রেন নাই, বিমান নাই, গাড়ি নাই, দুর্বৃত্তের জমানায় পায়ে হেঁটে হেঁটে দাওয়াত দিলেন খাজা বাবা আজমিরি একা একা। সেই দিন একার দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। তাহলে বুঝেন খাজা বাবার পাওয়ার কত। খাজা বাবার পাওয়ার যদি এটা হয় তাহলে রহমাতুল লিল আলামিনের পাওয়ার কত। রহমতের নবীর পাওয়ার, নবীর ক্ষমতা, নবীর শক্তি নিয়ে যারা আজকে প্রশ্ন তোলে ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। মনোহরদির মুসলমান খাজা বাবা আজমিরি কালেমা আনলেন 1000 বছর আগে, শাহজালাল কালেমা আনলেন 800 বছর আগে। খাজা বাবা আজমিরি কালেমা আনছেন 1000 বছর আগে। 1000 বছর আগে খাজা বাবা যদি এইভাবে নামাজ পড়তো তাহলে 1000 বছর ধরে উপমহাদেশের মুসলমানরা এইভাবে নামাজ পড়তো। কথা কন না কে জোরে কন। খাজা বাবা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইতে যাইয়া আমার সমাজে, আমার গ্রামে, আমার মসজিদে কারা ভেজাল বাঁধাইলো? ওরাই হলো বর্তমান জমানার শয়তানের দালাল। নারে তাকবীর, না না একসাথে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, আজকের মাহফিল নারে তাকবীর। শয়তান এসে কি আইছে? একসাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান এসে এই রাস্তাঘাটে আপনি যদি এই দোকান বসতে দেন তাহলে শয়তান আসবে। এটারে অন্তত 5 কিলোমিটার দূরে রাখতে হবে, শয়তান চলে যায়। এরিয়ার ভিতর থাকিস না। এগুলো থাকলেই লটপটি চটপটি বাদাম চানাচুর গুতাগুতি লাতালাতে এগুলো চলে, বুঝতে পারছেন? এগুলো দূরে রাখতে হবে। এগুলো শয়তানের একটা আলামত আর কি। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। শয়তান চলে গেছে। আবার পরে লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একসাথে জবান খুলে দুরূশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা বিয়ে করেন নাই তারা শিখে রেখে দেয়, যারা করছে তারা পামের উপরে রাখবে। আর যদি খালি কইছেন না ওই উত্তরপাড়া সলিমের মার রান্নাটা খাইছিলাম ভালোই লাগছিল, তো মরার একদিন পর্যন্ত কেউ সলিমের মারটা খাওয়াবে। আমি খালি একদিন কইছিলাম যে না দূর কি রান্না বান্না ঘোরার ডিম করো মাহফিল, এটি তো ভালোই খাওয়ায়। আজও পর্যন্ত যদি খালি কইছে না আজকে একটু কেমন কেমন লাগে তোকে মাহফিলে যা খাওয়াবে, এই কথা মনে আছে আমার, মাহফিলে যা খাওয়াবে। আমারটা তো ভালোই লাগবে না, অনেক ফার্ম ফুম দিয়েছে না, আজকে খুব মজা লাগছে, তাহলে খুশি কা হ্যাঁ না হুমায়ুনের বাপ তোমার পরের তারিখে ভালো জিনিস খাওয়া বলে। ঠিক আছে, মুসলমান বিবি খুশি আল্লাহ খুশি। হুজুর বউ খুশি আল্লাহ খুশি কে? বউ যদি বেজার হয় তাহলে শয়তান খুশি হয়।
কারণ শয়তান চায় স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগে যায়। কথা বুঝতে পারছেন? শয়তান কিন্তু চায় যে দ্বন্দ্ব লাগুক, আর আল্লাহ চায় আমার বান্দারা স্বামী স্ত্রীর মিলে খুশি থাকুক। বলা যাবে না মারহাবা? এই জন্য খুশি ডাকবে। নিজের স্ত্রীকে মাঝে মধ্যে খুব প্রশংসা করবেন, বসে বসে গল্প গুজব করবেন, ভালোবাসা আদান প্রদান করবেন। আমাদের দেশে ভালোবাসা তো আবার অন্যদিকে সেটিং এ চলে যায়, ফেসবুকে মোবাইলে আবার ভালোবাসা অন্যদিকে চলে যায়। আর এক বেডিকে তুমি সুন্দর, ও শান্তের চাইতে সুন্দর, আর এক বেডির ভাম মেরে দিচ্ছে। যুবক আলেম পড়তেছে লাকাদ খালাকনাল ইনসান, ইনসান না পড়িয়া যুবক আলেম বলল লাকাদ খালাকনাল কমারা ফি, কমার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। আল্লাহ এই আয়াতে ইনসান শব্দ ব্যবহার করেছেন, চাঁদের কথা আল্লাহ বলেন নাই। ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কমারা, পিছন দিক থেকে আলেমরা বলল আল্লাহু আকবার, মানে লুকমা দিছে, ভুল হইতেছে। আবার ইমাম ইউসুফ শুরু করছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি, পিছন দিক থেকে আবার আল্লাহু আকবার, মানে আবার লুকমা এসে আপনার ভুল হচ্ছে। হযরতে হারুন রশিদ নামাজের মধ্যে চিন্তা করে হায় হায় কত বড় হুজুর ধরে নিয়ে আসলাম, সূরা ৩-এর ভিতরেই ভুল করে, এই হুজুর বলে আবার বউ তালাকের ফতোয়া দিবে। বেড়ায় মনে মনে আমার বউ গেল, ইজ্জত গেল, হাই হাই রে কোন হুজুর আনছি, সূরা ৩-এর মধ্যে ভুল করতেছে, এই হুজুর আমার ইজ্জত শেষ করে দিল, আজকে আমার বউ গেল, ইজ্জত চলে গেল। নামাজের মধ্যে খুব চিন্তা, নামাজ শেষ। হযরত ইমাম ইউসুফ চিন্তা করলেন ৩বারের মাথায় যদি ভুল করে তাহলে তো নামাজ দোহরায় পড়তে হবে। আবার তিনি ৩বারের মধ্যে সূরা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নামাজ শেষ করলেন, মাগরিবের নামাজ শেষ করার পরে আলেম ওলামা কয় খলিফা তো মাথা নিচে করে বসে রয়েছে, খলিফা কোন হুজুর ধরে নিয়ে আসছেন, এটাই বলে আপনার বউ তালাকের ফতোয়া দিবে। যে সূরা ৩-এর মধ্যে মাগরিবের নামাজে দুইবার ভুল করলো, সে কি ফতোয়া দিবে? ইমাম ইউসুফ ডাক দিয়ে বলেন আলেমরা মনে কিছু নিয়েন না, আমি ভুল করি নাই, ভুল আপনারা করছেন। নামাজ পড়েছেন আপনি, ভুল করছেন আপনি, আমাদের ভুলের কথা আপনি কেন বলেন? আমরা তো ভুল করি নাই, ভুল আপনি করছেন। একসাথে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আবার বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শয়তানে ধরছে, বিরাট বড় শয়তানে ধরছে। এই দোকানগুলি নিয়ে একটা বিরাট বড় সমস্যা, রাস্তাঘাটে এগুলি নিয়ে একটা বিরাট বড় প্রবলেম। আচ্ছা যাক।